এক এদিকে দেখা, মন খারাপ, বাবা চলে গেছে, বাও চলে গেছে, বাও খুবই খারাপ মনটা। গুড মর্নিং বলে দাও একটু, গুড মর্নিং বলো, দুষ্টু গুড মর্নিং বলো। গুড মর্নিং। মনটা খারাপ নিয়ে একটু বললো। একটু গুড মর্নিং বলো, একটু গুড মর্নিং বলো মিঠি। কথা বলবে না, রাগ করেছে, রাগ করেছে, রাগ করেছে, রাগ করেছে, মিঠি সোনা রাগ করেছে। গুড মর্নিং। গুড মর্নিং। এত দুঃখ কিসের আমি বুঝলাম না তো, এত মন খারাপ। খুব মনটা খারাপ। কি খাবা তুমি সকালবেলা? বিস্কুট? বিস্কুট না মুড়ি? বাবার সঙ্গে কথা বলবা? এখনো পৌঁছায়নি, গিয়ে তারপরে ফোন করবে, বুঝেছো? বুঝতে পেরেছো তুমি? বাবা এত রাগ, তাই এত রাগ? ওলে বাবালে। থাক, তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু রান্না বান্না করে আসি নাকি? ঠিক আছে, একটু রান্না বান্না করে আসি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালবেলা দেখো জানালার কাছে বসে বসে ভিডিওটা শুরু করলাম। আর এদিকে মিঠি সোনা করছে দুষ্টুমি। মিঠি সোনার মনটা একটু খারাপ, চুপচাপ করে বসে রয়েছে। আর আমার দুষ্টু মাম্পি আজকে একটু লেট করে উঠেছে, মানে আমরা ভোরবেলা সবাই উঠেছিলাম। দুষ্টুর বাবা কালকে বাড়ি এসেছিলো, তো আবার ভোরবেলা চলে গেছে, একটু দরকারের জন্য আর কি বাড়ি এসেছিলো, আবার ভোরবেলা চলে গেছে। ওই জন্য আবার দুষ্টু আর মাম্পি আবার শুয়ে পড়েছিল, ওই জন্য উঠতে লেট হয়ে গেছে। আর এখন ব্রাশ করে খেয়ে দিয়ে এখন বই নিয়ে বসবো, আর আমি এখন যাব রান্নাবান্নার দিকে, ঠিক আছে? আর সকালে উঠে মোটামুটি সব কাজ বাজ হয়ে গেছে। থাক বাবা, ছেড়ে দে। তো চলো কাজ বাজগুলো করতে থাকি, বসে থাকলে তো হবে না, কাজগুলো করে ফেলতে হবে। আজকে নাকি আবার বিকেলে ঝড় বৃষ্টি হবে শুনছি। দেখো আর দুষ্টুমিটা শুধু একটু দেখো, সকালবেলা যে কি করবে বুঝে উঠতে পারে না। দেখো এই যে চলে গেল বাইরে, দেখো জানালার দিয়ে বাইরে চলে গেল। কই গেলি রে? ওই যে দেখো, ওই দেখো বসে রয়েছে। দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর, গাছপালায় একদম সবুজে সবুজ, দেখেছো? আর এই যে রাস্তা, দেখো রাস্তার কাজ হচ্ছে। আর ওই যে দেখো একটা ছোট্ট প্রজাপতি উড়ে গেল। চলো বসে থেকে শুধু ভিডিও করলে হবে না, কাজ বাজগুলো গুছিয়ে নিই। আর মিঠির এখন কিছু একটা চিন্তা ভাবনা চলছে ওখানে বসে বসে। তো চলো সাথে থাকো তোমরা, সাথে থাকো তোমরা, সারাদিন কি কি করি, ঠিক আছে? তো সকালে তো রান্না করব তোমাদের সঙ্গে মানে বলেই ছিলাম, তো ছেলে মেয়ে দুজনেই বলছে যে ভাত খাবে না, আর অতিরিক্ত গরমে না রান্না করলেও কেউ সেরকম খাওয়া দাওয়া করছে না। তো সকালবেলা ম্যাগি রয়েছে ঘরে, তো ওই জন্য ম্যাগি করে নিলাম। তো এখন আমরা সবাই মিলে ম্যাগিটা খাবো। আর এই যে দেখো এক প্লেটে আমি আর আমার দুষ্টু সোনা খাবো, আর মাম্পির জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। তো মাম্পি ওদিকে খাচ্ছে, ঠিক আছে? আর এই দিকে দেখো মিঠি সোনা কী করছে। মিঠি সোনা
মানে ওর খিদে পেলেই কিছু করুক আর না করুক, এই যে পাটিটা রয়েছে না, এইটা টেনে নামায় আর কি। পাটি পেতে আমরা যেহেতু খেতে বসি মেঝেতে, তো আর কি অনেক চেষ্টা করেও পারলো না। তো যাই হোক, ব্যর্থ হয়ে একবার চলে গেল। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো, এদিকে আমার মাম্পি স্নান করে দিয়ে দিয়েছে পুজো। আর আজকে রাস্তায় ওই যে পাকা হচ্ছে, তো তোমাদের আগেই বলেছি, আগের ভিডিওতে দেখিয়েছি। তো রাস্তায় গাম দিয়েছে, ওই জন্য আমার মাম্পি ফুল তুলতে যেতে পারেনি। রাস্তায় যেহেতু একদমই ওঠা যাচ্ছে না, তো আমার গাছ থেকে কোনো রকম আর কি আমি আস্তে আস্তে গিয়ে অল্প কটা ফুল তুলে নিয়ে এসেছিলাম। তো সেই ফুলগুলো দিয়েই মাম্পি এই যে ঠাকুরের আসনটা দেখো সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছে। তো আবার দুপুরে রান্না রয়েছে, দেখি মাছ আসবে, তারপরে মাছ নিয়ে রান্না বান্না করব। তো ফাইনালি আমাদের দুপুরে রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, আজকে দুপুরে একদম সিম্পল রান্না করেছি। বললাম যে গরমে কেউ সেরকম আর কি খাওয়া দাওয়া করছে না। আর মাছ নেবো ভেবেছিলাম, কিন্তু মাছওয়ালা সেরকম আসছে না পাড়ায় খুব একটা, যেহেতু আমাদের বাজারে সবসময় যাওয়া আর কি হয় না, বাড়ির উপরেই সব কিছু আর কি আসে, মাছ সবজি বলো যাই বলো। তো যাই হোক, রান্না করেছি আজকে দেখো, ওই যে চিচিঙ্গা ভাজি করেছি, আলু সিদ্ধ করে মেখেছি আর ডিম ভাজি। আর দুপুরবেলা আমার একদমই খেতে ইচ্ছে করছে না, তো ছেলে আর মেয়েকে ভাত দিয়ে দিলাম। আর আমি এখন খাবো দেখো গ্লুকন্ডি। তো এই যে গ্লাসে করে গ্লুকন্ডি গুলিয়ে নিলাম, তো এটা এখন আমি খাবো। তারপরে ওষুধ রয়েছে যেহেতু, তো মানে শুধু গ্লুকন্ডি খেলে তো হবে না, ওই জন্য আমি একটা বিস্কুট দিয়ে আর কি বিস্কুট খাবো, তারপর গ্লুকন্ডিটা খাবো, যেহেতু আমার ওষুধ রয়েছে, একেবারে না খেলে চলবে না ওই জন্য। তো যাই হোক, এখন হয়ে গেছে বিকেল। তো বিকেলবেলা দেখো একটু রাস্তার দিকে এলাম, আর তোমাদের এই যে মানে রাস্তাটা একটু দেখাই। এই যে বলেছিলাম যে গাম দিয়েছে, এই যে দেখো রাস্তায় এখন এই পরিস্থিতি রয়েছে, রাস্তায় সেইভাবে আর কি আসা যাওয়া করা যাচ্ছে না। তো গাড়ি ঘোড়ার তো যেতেই হবে, সেই জন্য রাস্তাটা এই যে গাড়ি দেখো যাওয়া আসা করছে, এরকম হয়েছে। তো জানি না কবে পিচ ঢালাই দেবে, শুনছি যে ভোটের পরে। আর ওইদিকে দেখো, ওই যে ভোটের জন্য প্যান্ডেল করেছে। তো এই যে স্কুল আমাদের বাড়ির সামনেই, তোমরা যারা আমার ভিডিও আগে দেখেছো তারা জানো যে আমার বাড়ির সামনে একদম স্কুল। এই যে দেখো ভোটের জন্য এই যে ছোট্ট করে একটা প্যান্ডেল করা হয়েছে, যেহেতু ভোটের সময় যে লাইন দিয়ে দাঁড়াবে সেই জন্য। আর বিএসএফও আসা শুরু হয়ে গেছে, রাউন্ড দিচ্ছে প্রত্যেক দিন আর কি, বিকেলে এক রাউন্ড করে দিয়ে চলে যাচ্ছে। তো ভোটের দিন তোমাদের সঙ্গে যদি সম্ভব হয় ভিডিও একটু শেয়ার করব, ঠিক আছে। আর এই দেখো ঘরে চলে এসেছি, এই যে মিঠি দেখো আমার দুষ্টু সোনা, আর মিঠি খেলছে। আর দুষ্টু সোনার রাগ, মানে মিঠির রাগ কিছুতেই কমছে না। ভোরবেলা আজকে বাবা চলে গেছে, আর আমার দুষ্টু সোনা প্রত্যেকবার রাগ করে, কান্নাকাটি করে। আর এই যে এখন আবার দুষ্টু সোনার সাথে সাথে হয়েছে মিঠি সোনা, দুজনেরই মন খারাপ একদম। তো দুজনে একটু খেলা করছে। তো চলো তোমরা সাথে থাকো। তো চলো, আমার দুষ্টু সোনা আর মিঠি সোনা এদিকে একটু খেলাধুলো করছে সন্ধ্যের সময়, কিছুটা সময় আর কি। আর এদিকে আমার দুষ্টু সোনাকে দিয়েছিলাম একটা বিস্কুট খেতে, তো দুষ্টু সোনা কিছুটা খেয়েছে, আর মিঠিকেও কিছুটা দিচ্ছে আর কি, খাওয়ানোর চেষ্টা করছে, যদিও রাগটা কিছুতেই কমছে না। আমরা সবাই মিলে একটু চেষ্টা করছিলাম ওকে ভুলিয়ে ভালিয়ে কিছু খাওয়াতে, তো রাগ করে সেভাবে কিছুই খাচ্ছে না। আর আমি এখন যাব সন্ধ্যের টিফিন করতে, আমার মাম্পি ওদিকে বই নিয়ে বসে গেছে, ঠিক আছে। তো চলো পড়াশোনা করুক, আর আমি এদিকে সন্ধ্যের টিফিনটাও করি। আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।